বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে শান্তনু দত্তগুপ্তের লেখা। মামুনির জন্যে জাস্টিস কে চাইবে? অভয়ের সঙ্গে মামুনি রুইদাসের ফারাক কোথায়? একটাই, মামুনির জন্য কেউ জাস্টিস চাই লেখা ব্যানার নিয়ে পথে নামেনি। তার জন্য একটা মোমবাতিও জ্বলেনি, জ্বলবেও না, কারণ তিনি ডাক্তার ইঞ্জিনিয়ার নন। তার পরিবারের টাকা বা প্রভাবের জোর নেই। আর সবচেয়ে বড় কথা, যারা সমাজ সংস্কারের নামে এই সেদিনও রাত দখল করেছেন, সেই ডাক্তারদের একাংশ মেদিনীপুরের মেডিকেল কলেজে মর্মান্তিক প্রসূতি মৃত্যুতে অভিযুক্ত। হ্যাঁ, এই মৃত্যু মর্মান্তিক, ঠিক অভয়ের মতো। আরজিকর মেডিকেল আমাদের ঘরের এক মেয়ে বেঘরে প্রাণ দিয়েছিল, মেদিনীপুর মেডিকেলেও প্রাণ দিয়েছে তেমনই একটি মেয়ে। সদ্য সন্তানের জন্ম দিয়েছিল সেই। মন ভরে তাকে দেখার সুযোগও পায়নি। কেন? তদন্ত রিপোর্ট বলছে অপটু হাতে অপারেশন, সেটাই প্রাণঘাতী হয়ে গিয়েছে মামুনির জন্যে। সিজারের পর আরও 4 জনের অবস্থা ভালো ছিল না সেদিন। না, জুনিয়র ডাক্তারদের রাজপথে দেখা যায়নি, তথাকথিত নাগরিক সমাজকেও না। কারণ এখানে রাজনীতি করার পরিস্থিতি নেই, এখানে নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার রসদ নেই, সুযোগ নেই প্রশাসনকে ব্ল্যাকমেল করে আখের গোছানোর। যে চিকিৎসকরা কয়েক মাস আগে স্রোতে ভেসেছিল, তারা এবার আর সার কথাটি বুঝে গিয়েছেন। তাই 13 জন ডাক্তারের সাসপেনশনের পর কর্মবিরতির ডাক সত্ত্বেও তারা সাড়া দেননি। তারা কাজে গিয়েছেন, রাজনীতির মঞ্চে নয়। দুঃখ একটাই, এই বোধটা যদি কয়েক মাস আগে হতো, তাহলে জাস্টিসের জন্য 162 দিন অপেক্ষা করতে হতো না, আন্দোলনের নাম দিনের পর দিন রাজনীতির শিকার হতে হতো না সাধারণ মানুষকে। দোকানপাট বন্ধ করে মাথায় হাত দিয়ে বসতে হতো না ছোটোখাটো ব্যবসায়ীদের। আর লক্ষ লক্ষ রুগীকে বিনা চিকিৎসায় ফিরে যেতে হতো না সরকারি হাসপাতাল থেকে। ক্ষতি সেদিন শুধু অভয়ের বাবা মায়ের হয়নি, ক্ষতির মুখে পড়েছিল গোটা বাংলা। তরতাজা নতুন প্রজন্মের প্রতিনিধি এক ছাত্রীর প্রাণহানির ক্ষতি, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বাংলার সম্মান ধুলোয় মেশানোর ক্ষতি। কর্মবিরতির নামে রাজনীতির চোরাবালিতে ডুবে গিয়েছে এই রাজ্যেরই কোটি কোটি মানুষ। সরকারি হাসপাতাল বিনামূল্যে চিকিৎসার আশায় বসে থাকা প্রাণগুলো কিন্তু আর ফিরবে না। মরিয়া হয়ে কাছের মানুষটাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করিয়ে কোমর ভেঙে যাওয়া পরিবারগুলো আর উঠে দাঁড়াতে পারবে না। ছোট্ট মুদি দোকানটা বিক্রি করে তাদের কেউ কেউ হয়তো মাটি ফেলেছেন, কেউ হয়তো কাঁচ খুঁজে নিয়েছেন। ইটভাটায় তাদের ক্ষতিপূরণ কে দেবে? চিকিৎসকদের একাংশ আন্দোলনে শিকড়ে থাকার সময় দুনিয়া ভোট ডোনেশন বাবদ যে অর্থ কামিয়েছিলেন, তার থেকে কি ওই মানুষগুলোর ক্ষতিপূরণ পাবেন? নাকি সরকারি হাসপাতালে রোগীদের মরতে ছেড়ে দিয়ে বেসরকারি নার্সিংহোমে দিদার প্র্যাকটিসের টাকা তুলে দেবেন মামুনি রুইদাসের পরিবারের হাতে? সমাজের যে দিকটা আপনার নজরে আসে না, সেই শ্রেণীর মানুষের ঘরে একবার উঁকি দিয়ে দেখুন, এই প্রশ্নগুলি শুনতে পাবেন। ডাক্তারদের বিরুদ্ধে আমরা কেউ নই, কিন্তু আমরা অবশ্যই এই রাজনীতির বিরুদ্ধে। আম জনতার কাছে ডাক্তাররা ভগবানের থেকে কম নন। চোখ বন্ধ করে তাদের হাতে তুলে দেন প্রিয় মানুষটাকে, কিন্তু সেই ডাক্তাররাই যখন বলেন কর্মবিরতি চলছে, সব মিটলে আসুন, অসহায় চোখগুলো দৃষ্টি হারায়। ক্ষতি এই চোখের জলের। 6 মাস খুব কম সময় নয়। আম আদমি হিসেবে অঙ্ক কষতে বসুন, ভেবে দেখুন এই 162 দিনে কি পেলেন আর কি হারালেন। আর যদি পেয়েই থাকেন, কারা পেল, কি স্বার্থ পূরণ হলো তাদের এই 162 দিনে? একদিকে বিচার চলছে আরজিকর কাণ্ডের, আর অন্যদিকে স্রেফ রাজনীতির নামে বিচারের কাঠগড়ায় তুলে দেওয়া হয়েছে বাংলাকে। ঘটনাস্থলে সঞ্জয় একা ছিল না, বৃহত্তর ষড়যন্ত্র সন্দীপ ঘোষ প্ল্যান করেছিলেন। কলকাতা পুলিশ ঠিকমতো তদন্ত করেনি, এমন বহু তত্ত্বই এই 162 দিন সামনে আনা হয়েছে। শনিবার শিয়ালদহের বিশেষ আদালতে বিচারক যখন রায় ঘোষণা করছেন, এই সব থিওরি ততক্ষণে হাসপাতালের মর্গে শুয়ে পড়েছে। কারণ আইন আদালত তত্ত্বে বিশ্বাসী নয়, কোনো দিন ছিল না, ভবিষ্যতেও থাকবে না। মিডিয়া ট্রায়াল বা আন্দোলন মঞ্চ থেকে জন্ম নেওয়া তথাকথিত বিচার তাই চায়ের সঙ্গে টা হিসাবে ভালো লাগতে পারে। দিনের শেষে নিরামিষ তথ্যই প্রমাণই প্রকৃত দোষীকে সমাজের সামনে বেআব্রু করবে। এদিন সেটাই হয়েছে, আর বর্তমানে আরও একবার প্রমাণ করেছে গল্প লেখা আর খবর করা এক জিনিস নয়। জাস্টিস প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক চায়। আরজিকরের মর্মান্তিক খুনের ঘটনাতেও চেয়েছিল, এখনও চাইছে এবং পেয়েছে। গোটা বাংলা মনে প্রাণে প্রার্থনা করছে কাল দোষীর যেন ফাঁসির সাজা হয়। কিন্তু জাস্টিসের নামে যদি সমাজের দুর্বল অংশ ক্ষতিগ্রস্ত হয়, আগামীকাল সঞ্জয়ের ফাঁসির সাজা হলেও কিন্তু বিচার সম্পূর্ণ হবে না। নিজস্ব চিত্র। নমস্কার।